আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলি, ইন্ডেক্স লুকস ভেরি গুড। ক্যান্ডেলগুলো খুবই সুন্দর আসতেছে। সো একটা আপসুইং এর পরে এই ধরনের ক্যান্ডেল আসলে মানে খুবই স্ট্রং এরকম গ্রিন ক্যান্ডেল আসলে বিভিন্নভাবে দেখার সুযোগ আছে। আমরা যদি সুইং এর প্রেক্ষাপট থেকে বলি যে এই আপসুইং এর পরে মানে যে কোনো একটা আপসুইং এর পরে ইনফ্যাক্ট একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল আসলে তারপরে কিন্তু অনেক সময় একটা সেল সিনারিও এক্সপেক্টেড হয়, যেটা আমরা সুইং এর প্রথম ফেজটাতে দেখেছি। এইটুকের মধ্যে যদি বলি যে একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল এসেছিল, তারপরে কিন্তু একটা সেল সিনারিও হয়েছে। তো সেল সিনারিওতে মোস্ট এক্সপেক্টেড ছিল কারেকশন, যেটা না হয়ে সুইং আর একটা ফেজের দিকে গেছে। এইখানেও সেল সিনারিও হয়েছিল, আর একটা ফেজের দিকে গেছে। তো যতই উপরের দিকে যাচ্ছে আমি এটাই বলতে চাই যে আপসুইং হয়ই কিন্তু আসলে ডাউন সুইং আসার জন্য। আর পজিটিভ বিষয় যেটা হচ্ছে যে মুভিং এভারেজ 50-র উপরে চলে গেছে। যখন একটা স্টক ডাউন ট্রেন্ডে থাকে তার যেমন অনেক রেজিস্ট্যান্স থাকে, একটা স্টক যখন মুভিং এভারেজ 50-র উপরে চলে যায়, সো তার কারেকশন হতে গেলেও অনেক সাপোর্টের জায়গা ক্রিয়েট হয়। এখন মুভিং এভারেজ 50 এই জায়গাটা একটা সাপোর্টের জায়গা হতে পারে, যেটা আমরা এই যে এইখানটায় দেখেছি যে মুভিং এভারেজ 20 থেকে সাপোর্ট পেয়ে তার একটা আপসুইং এর দিকে গেছে। সো এইখানেও এরকম একটা সিনারিও হতে পারে, কিংবা এখান থেকে প্রপার কারেকশনে এসে আবার মুভিং এভারেজ 20 এই লেভেলটা থেকে কিন্তু সাপোর্ট পেয়ে আরেকটা আপসুইং এর দিকে যেতে পারে। এখন যেহেতু মুভিং এভারেজের উপরে চলে গেছে, সো ট্রেন্ডি হওয়ার কিন্তু প্রথম ইন্ডিকেশনটা আমরা পেয়েছি। ওকে আপকামিং ডে যদি ট্রেন্ডি থাকতে হয় তাহলে কিন্তু এই মুভিং এভারেজ গুলোর উপর দিয়ে প্রাইসটাকে কন্টিনিউ করতে হবে। আর বেসিক ক্যারেক্টারিস্টিক্স স্টক প্রাইসের যেটা যে আপসুইং ডাউন সুইং, আপসুইং ডাউন সুইং, আপসুইং ডাউন সুইং এইভাবেই কিন্তু কন্টিনিউ করবে এবং অল থ্রু কিন্তু মুভিং এভারেজের উপর দিয়ে কন্টিনিউ করবে। মানে স্টকের প্রাইসটা থাকবে মুভিং এভারেজের ওপরে, আর মুভিং এভারেজের যে রেখাগুলো সেই রেখাগুলো থাকবে স্টক প্রাইসের নিচে। এই ডাউন ট্রেন্ডে যেমন ওপর দিয়ে কন্টিনিউ করতেছে হচ্ছে মুভিং এভারেজ লাইনগুলো, আর স্টক প্রাইসটা কিন্তু নিচ দিয়ে কন্টিনিউ করতেছে, জাস্ট এটার অপোজিট বিষয়টা আসবে। ভলিউমের কথা যদি বলি, ভলিউম কিন্তু কত দিনের চেয়ে তুলনা করলে আনইউজুয়াল হতে পারে। আমরা জানি যে একটা আপসুইং এর পরে আনইউজুয়াল ভলিউম আসলে কিন্তু অনেক সময় প্রাইসটা সাস্টেইন করতে পারে না, কিন্তু এটা ডিপেন্ড করবে যে আগামী দিন কি পরিমাণ ভলিউম গেইন করতেছে। আগামী দিন যদি সেম ভলিউম কন্টিনিউ করে, সেই ক্ষেত্রে কিন্তু আনইউজুয়াল ভলিউমের কোনো অ্যাক্টিভিটি বিবেচ্য হবে না, সেইখানে কিন্তু এটাই নর্মাল ভলিউম হয়ে যাবে। সো দীর্ঘ এই ডাউন ট্রেন্ডের জার্নিতে এইবারই কিন্তু সুন্দর একটা আপসুইং হয়েছে, খুবই ভালো সাইন। আমরা এটাই কন্টিনিউ করব যে স্টক প্রাইসটা কিংবা আমাদের ইন্ডেক্সটা আপ ট্রেন্ডে কন্টিনিউ করবে এবং এটা অনেক দিন ধরেই কন্টিনিউ করবে। ইন্ডেক্সের একটা স্পেশাল পাওয়ার থাকে সবসময়, যেটা বলি যে ইন্ডেক্স পজিটিভ থাকলে অনেক সেল সিনারিও আসলেও কিন্তু প্রাইসটা সাস্টেইন করে, কারেকশন হয় না কিংবা একটা ফেজের দিকে যায়। তো সবসময় ইন্ডেক্সটা খুবই ভাইটাল রোল প্লে করে, আর ভলিউমের কন্টিনিউশনটা খুবই ইম্পর্টেন্ট। একটা সেল সিনারিও আসার পরেও ভলিউম যদি অ্যাক্টিভ থাকে তারপরে কিন্তু তারা একটা ফেজের দিকে যেতে পারে। সো ভলিউমটা আর ক্যান্ডেলস্টিকের ফ্লোটা খুবই ইম্পর্টেন্ট যারা টেকনিক্যালস চর্চা করতে পছন্দ করেন তাদের জন্য, কারণ এইসব দেখেই তো আসলে ইন্ডিকেট করা হয় যে চার্ট প্রাইসটা কোন দিকে যেতে পারে। টেকনিক্যালস যারা প্র্যাকটিস করেন তাদের কাছে তো আসলে কেউ এসে বলে যায় না যে আগামী দিন কি হবে,
এটা হবে, ওইটা হবে। সো তারা তাদের সামনে যে ইন্ডিকেশন গুলো থাকে, যে কনফার্মেশন গুলো থাকে সেগুলো এড করে একটু বলার চেষ্টা করে যে আপকামিং ডেজ গুলো কি হতে যাচ্ছে। সবসময় একটা কথাই যেটা বলি যে ম্যাচিউরড স্টক মানে ইন্ডেক্সটাকে যদি ম্যাচিউর একটা স্টক হিসেবে কল্পনা করি যে ম্যাচিউর স্টকে কিন্তু যে কোনো সময় সেলস ইন হয়ে যেতে পারে। ইন্ডেক্স কিন্তু খুবই ভালো ফ্লোতে আছে। সো ভালো ফ্লো কিন্তু যে কোনো সময় একটা সেলস ইন হয়ে যেতে পারে যে এরকম একটা ক্যান্ডেল চলে আসতে পারে কিংবা এই ধরনের একটা ক্যান্ডেল চলে আসতে পারে। সেরকম সেলস ইনারও আসলে কিন্তু একটা কারেকশন কিন্তু একটু এক্সপেক্টেড হবে, সেটাকেও অ্যাকসেপ্ট করে নিতে হবে। সো আপকামিং ডেইজ এই ভলিউমের প্রেক্ষাপট থেকে চিন্তা করলে খুবই ভাইটাল হবে। ইন অল অ্যাসপেক্টস ইন্ডেক্স লুকস ভেরি গুড। আর এই আপসুইংগুলোকে অপরচুনিটি হিসেবে নেন, প্রফিটটাকে ম্যাক্সিমাইজ করা, লসটাকে মিনিমাইজ করা, নিজের পোর্টফোলিও কিভাবে প্ল্যান করবেন সেইভাবে একটু চিন্তা ভাবনা করতে পারেন। আর যেহেতু ইন্ডেক্সটা প্রপার একটা আপসুইং হয়েছে, মুভিং এভারেজ 20 কে ক্রস করে চলে গেছে, 50 কেও ক্রস করে চলে গেছে, সো ম্যাক্সিমাম স্টকের মধ্যেই কিন্তু আমরা এই ধরনের সিনারিও দেখব। আর একটু বলে রাখি যে 2-3টা ফেজে কিন্তু এই আপসুইংটা হচ্ছে। সো এই ফেজে দেখবেন কিছু স্টক রিফ্লেক্টেড হয়েছে, এই ফেজে কিছু স্টক রিফ্লেক্টেড হয়েছে, এই কারেন্ট ফেজেও কিছু স্টক রিফ্লেক্টেড হয়েছে। সো কোন ফেজে কোন স্টকগুলো রিফ্লেক্টেড হচ্ছে সেইটা ধরতে পারাটা খুবই ইম্পর্টেন্ট। ইন্ডিভিজুয়াল স্টক আলোচনার শুরুতে ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ড নিয়ে বলি। ভলিউমটা সুন্দর পেয়েছে, চার্টে যে খুব একটা ডিসিশন মেকিং টাইপের কোনো কিছু আছে এরকম মনে হচ্ছে না। ভলিউমের কন্টিনিউশন থাকলে ভালো হতে পারে। এর চেয়েও অনেক সুন্দর সিনারিও অনেক স্টকের মধ্যেই আছে। ফার্স্ট প্রাইম আজকে তো ভালো করেছে, কালকেও বলতেছিলাম যে চার্টে সবুজ মানে তো ভালো, আজকে ভালো রিফ্লেকশন পাওয়া গেছে। সো এই জায়গাটা একটা রেজিস্ট্যান্সের জায়গা হতে পারে, মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্স, এটা ক্রস করে গেলে এর আগে ট্রেড লাইনের যে উপরে রেজিস্ট্যান্সের জায়গাটা, তো এই জায়গাটাও হতে পারে। সো ভলিউমের কন্টিনিউশনটা খুব ভাইটাল হবে, ভলিউম গেইন করতেছে, খুব পজিটিভ বিষয়। আমরা এটার কথাও বলতে চাই, ডেফিনেটলি এগুলো তো আমার কাছে সেলস সিনারি মনে হয়, কারণ মুভিং এভারেজের রেজিস্ট্যান্সের একটা জায়গা আছে ক্যান্ডেল ওয়াইজ চিন্তা করলে। ইন্ডেক্সের যে ফ্লো আমরা এটার মধ্যেও কিন্তু সেম ফ্লো, এই একটা ফেজ তারপরে এই যে দুইটা ফেজে কিন্তু প্রপার আপসুইংটা হয়েছে, ভলিউমটা গেইন করার চেষ্টা করতেছে, লুকস ভেরি গুড। আমরা ওটা কিন্তু সুন্দর, ভলিউম খুবই সুন্দর আছে, একদম ইন্ডেক্সকে ফলো করে প্রপার আপসুইং হচ্ছে। দেখা যাক এই আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। কতদিনই বলতেছিলাম ব্যাংক সেক্টরও কিন্তু ইন্ডেক্সের সাথে যোগ দিয়েছে, তার রিফ্লেকশন আজকে পাওয়া গেছে। এবি ব্যাংকের মধ্যেও কিন্তু ভালো রিফ্লেকশন, ভলিউমটাও গেইন করেছে। এসিএফএল আজকে ভালো করেছে, কিন্তু প্রপার যে কোনো ইন্ডিকেশন আমার কাছে মনে হয় চার্ট প্যাটার্নে ছিল না, মানে আমার কাছে ছিল না, হয়তো অনেকের কাছেই ছিল। তো এর টেকনিক্যালসটা আমরা চর্চা করি, সো একটা বাউন্স ব্যাক খুঁজি ইনফ্যাক্ট, যে সুইংয়েই থাকুক প্রপার একটা বাউন্স ব্যাক পেলে একটা ভালো এন্ট্রির জায়গা হয়। কিন্তু এই চার্টের যে ফ্লো পুরো ডাউন ট্রেন্ডেরই ফ্লো, প্রপার কোনো বাউন্স ব্যাক ছিল আমার কাছে এরকম মনে হয় না। সো আজকে ভালো করেছে, সামনে মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্সের জায়গাটা আছে, ভলিউম কন্টিনিউ হলে কিন্তু সুইংটা অনেক দূরে যেতে পারে। সো এই ক্ষেত্রে ভলিউমটা খুবই ভাইটাল রোল প্লে করতে পারে। লো পেডের মধ্যে এসিআইও রিফ্লেক্টেড হয়েছে, অ্যাজ এ হোল যে খুব সুন্দর সিনারিও এরকম কিন্তু না। কতদিন বলতেছিলাম যে লো পেড গুলাও যোগ দিয়েছে, সো এসিআই ফর্মুলার মধ্যেও কিন্তু খুবই ভালো রিফ্লেকশন, ভলিউমটা গেইন করেছে। আপকামিং ডেজ কন্টিনিউ থাকলে সুইং এর ফ্লো কিন্তু আরো উপরের দিকে যেতে পারে। এক মিলে লুকস ভেরি গুড টু বি, প্রপার একটা সেল সিনারিও হওয়ার পরেও কিন্তু এই জায়গাটা সুন্দর সাকসেসফুলি ব্রেক করে যেতে পেরেছে। সো এটাকে আমি একটা ফেজ ওয়াইজ বাই সিনারিও বলতে চাই। অ্যান্ড যদি ভলিউমের কন্টিনিউশনটা আপকামিং ডেজ থাকে, সুইং এর আরো ফেজ হতে পারে, মানে সুইংটা আরো উপরের দিকে যেতে পারে। ইনফ্যাক্ট একমে পেস্টিসাইডের মধ্যে ক্যান্ডেল ওয়াইজ ভালো রিফ্লেকশন, ভলিউমের ডেভেলপমেন্টটাও সুন্দর আছে। অ্যাক্টিভ ফাইনও কিন্তু ভলিউমের ডেভেলপমেন্ট ছাড়াই উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস। আর ইন্ডেক্স এই ক্ষেত্রে ভাইটাল রোল প্লে করবে, ইন্ডেক্সে সেল সিনারি আসলে হয়তো অনেক স্টকের মধ্যে সেল সিনারি চলে আসবে। এডিএনটেল খুব একটা ডিসাইসিভ কোনো কিছু না, এগুলোকে আমি সেল সিনারি বলতে চাই। ইনফ্যাক্ট আশার বাণী হচ্ছে যে গতদিনের ভিডিওতেও বলতেছিলাম যে মুভিং এভারেজ উপরে চলে গেছে, মুভিং এভারেজ গুলাই সাপোর্ট হিসেবে কাজ করতে পারে। অ্যাডভেন্ট সুন্দর, কিন্তু রিসেন্ট এই গন্ডি থেকে বের হতে পেরেছে। ক্যান্ডেলের ফ্লো কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে, সো এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। ভলিউমটাও আজকে খুব ভালো যে ডেভেলপ করতে পেরেছে এরকম কিন্তু না। এএফসি অ্যাগ্রো রিফ্লেক্টেড হয়েছে। আফতাবটো তো আজকে ভালো করেছে। সো গতদিন আফতাবটো নিয়ে বলতেছিলাম যে প্রপার এরকম একটা সেল সিনারিও হয়েছে। এটাই বলতে চাই, যারা আমরা টেকনিক্যাল চর্চা করি তারা ক্যান্ডেলস্টিকের ফ্লো, ভলিউমের ফ্লো এইসব দেখে প্রেডিক্ট করার চেষ্টা করি, কিংবা আপকামিং ডেজ কি হবে এটা বলার চেষ্টা করি। এর আগে যখন এখান থেকে সেল সিনারিও হয়েছে, তো আজকে কিন্তু ভলিউম তার চেয়েও বেশি অ্যাক্টিভ করেছে। তো আমি গতদিন এটাই বলেছিলাম যে ভলিউম যদি অ্যাক্টিভ করতে না পারে সেই ক্ষেত্রে কিন্তু এটাই আনইউজুয়াল ভলিউম সেল সিনারিও হয়ে যেতে পারে। তো আজকে কিন্তু গতদিনের চেয়েও ভালো ভলিউম অ্যাক্টিভ করে ম্যাক্সিমাম লিমিট পর্যন্তই ছিল, খুবই পজিটিভ সাইন। এটাই দেখতে চাই যে আপসুইংটা কোথায় শেষ হয়। এটা যদি উপরে চলে তো গেছে, ট্রেন্ড লাইনটাও ব্রেক করে গেছে, মুভিং 50-র উপরেও চলে গেছে।
সো এখন কিন্তু ওর নিচে অনেক সাপোর্টের জায়গা আছে, ট্রেন্ড লাইনের সাপোর্ট আছে, মুভিং এভারেজের সাপোর্ট আছে। লেটস সি অগ্নিসিসও রিফ্লেক্টেড হয়েছে সেলসিনের হওয়ার পরে, তো আজকে আবার উপরে উইক আছে। সো উপরে উইক তো খুব একটা ভালো বিষয় না। লেটস সি অগ্রণী ইন্স্যুরেন্সের কথাও বলতে চাই, প্রপার আপসুইং হচ্ছে কিন্তু আজকে আবার উইক আছে। সো উইক তো নেগেটিভিটি প্রকাশ করে। এআইএল এর মধ্যেও খুবই ভালো রিফ্লেকশন, ভলিউমটাও অ্যাক্টিভ করতে পেরেছে। কিন্তু উল্লেখযোগ্য বিষয় হচ্ছে স্টকটা চলতেছে কিন্তু ডাউন ট্রেন্ডে। সো ডাউন ট্রেন্ডের আপসুইং কিন্তু ছোট হয়, এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। তো এই ক্ষেত্রে মুভিং এভারেজ একটা ভালো রেফারেন্স, কারণ যে স্টকগুলো মুভিং এভারেজের নিচে থাকে সেগুলা অনেক সময় মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পায়। আলহাসটা এক্স নিয়ে কিছুদিনই তো বলতেছি, জায়গাটা কিন্তু আমার কাছে ভালোই মনে হচ্ছে। প্রিভিয়াস একটা সাপোর্টের জায়গাও আছে, ভলিউমটা নতুন করে গেইন করেছে। সো এখানেও একটু সময় ধরে ট্রেড প্ল্যান করলে আমার কাছে মনে হয় ভালো একটা গেইন পাওয়ার স্কোপ ক্রিয়েট হতে পারে। আলিএফও রিফ্লেক্টেড হয়েছে, ভলিউমটা এই যে গেইন করেছে। এখন এই ক্ষেত্রে আগামী দিন যদি সেম ভলিউম কন্টিনিউ না করে তাহলে কিন্তু এটা আনইউজুয়াল ভলিউম হবে এবং ফলোড বাই সেল সিনারিও হতে পারে। আর ভলিউম অ্যাক্টিভিটি যদি থাকে সুইং কিন্তু অনেক উপরে যেতে পারে। অল্টেক্স ক্যান্ডেল ওয়াইজ তো রিফ্লেক্টেড হয়েছে, চার্টে অ্যাজ এ হোল বলার মতো কিছু নাই। আমান ফিরও তো আজকে ভালো করেছে, ভলিউমের কন্টিনিউশনটা লাগবে, ক্যান্ডেল আবার উপরে উইক আছে। উপরে উইক তো অনেক সময় খারাপ বিষয় নিয়ে আসে। এমবি ফার্মা আমি এটাকে সেল সিনারিও বলতে চাচ্ছি। প্রাণ ডেফিনেটলি এটা আমার কাছে সেল সিনারিও, এর আগেও সেল সিনারিও হয়েছিল, তারপরে ভালো করেছে। দেখা যাক এই সেল সিনারিও থেকে কারেকশন হয় নাকি আপসুইং এর একটা ফেজের দিকে যায়। আগলিমা লুকস ভেরি গুড, মুভিং এভারেজ 20 উপরে যেতে পেরেছে। সো ভলিউমের কন্টিনিউশন থাকলে আমার কাছে মনে হয় ভালো হতে পারে। আদার গ্যালভানাইজিং এ তো বলতেছিলামই, ক্যান্ডেল ওয়াইজ কিন্তু খুবই সুন্দর। নর্মালি আমি এগুলোকে সেল সিনারিও বলতে চাই, যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে, গ্র্যাজুয়ালি ইনক্রিজ করার চেষ্টা করতেছে, আমার কাছে মনে হয় এখান থেকে আপসুইং এর একটা ফেজ হতে পারে। আজকের ক্যান্ডেলটা কিন্তু ইন্ডিকেট করে যে আপসুইং একটা ফেজের দিকে হয়তো যেতে পারে। লেটস সি ইন্ডেক্সের উপরে অনেক কিছু ডিপেন্ড করবে। ইন দিস কেস এওএল লুকস ভেরি গুড। এখানেও কিন্তু এরকম একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেলের পরে সেল সিগন্যাল আসছিল মুভিং এভারেজ 50 থেকে। দেখা যাক এই মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্সটা সাকসেসফুলি ব্রেক করতে পারে কিনা। অ্যাপেক্স ফুড সেল সিগন্যাল আমি বলতে চাই, অ্যাপেক্স ফুড সেম রিফ্লেকশন, অ্যাপেক্স স্পিনিং মাচ বেটার। দেখা যাক এই আপসুইংটা কতটুকু কন্টিনিউ করে। অ্যাপেক্স ট্যানারি সেম রিফ্লেকশন। অ্যাপোলো ইস্পাত তো গুটি গুটি পুকুরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে, এই মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্সের জায়গাটা আছে। লোপেডের মধ্যে গতদিন প্যারামিটার বাউন্স ব্যাকটা খুবই সুন্দর ছিল, আজকেও তার ছোট হলেও রিফ্লেকশন পাওয়া গেছে, ভলিউমটাও ইনক্রিজ করার চেষ্টা করতেছে। সামনে মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্সের জায়গা আছে, দেখা যাক। অ্যারামিড সিমেন্ট আজকের ক্যান্ডেল ভালো না, রিফ্লেকশন মোটেও ভালো না। আর্গন ডেনিম উপরে উইক, উপরে তো ভালো না। এশিয়ান ইন্স্যুরেন্স মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্স জোনের মধ্যেই আছে, এটা সাকসেসফুলি ব্রেক করতে পারলে সুইংটা আরো উপরের দিকে যাওয়ার স্কোপ ক্রিয়েট হতে পারে। এই আপ সুইং এর মানে মজার বিষয় হচ্ছে যে সকল স্টকে কিন্তু রিফ্লেক্টেড হচ্ছে, আর যেগুলো আজকে খারাপ করেছে সেগুলো কিন্তু অলরেডি একটা গেইন দেওয়ার পরেই খারাপ করেছে। এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের মধ্যেও সেম রিফ্লেকশন, উপরে উইক। উপরে উইক তো অনেক সময় খারাপ কিছু বয়ে নিয়ে আসে। এশিয়াটিক ল্যাব নতুন করে ভলিউমটা গেইন করতে পেরেছে, এটি উল্লেখযোগ্য বিষয়। ক্যান্ডেল ওয়াইজও ভালো আসতেছে, কিন্তু আমার কাছে মনে হয় ডাউন ট্রেন্ডের ফ্লোতেই আছে। অ্যাটলাস ব্যাংক আমি কিন্তু এটাকে ভালো সিনারিও বলতে চাচ্ছি, কারণ ক্যান্ডেলের নিচে উইক, ভলিউমটা অ্যাক্টিভ আছে। আমার কাছে মনে হয় এখান থেকে সুইং এর একটা ফেজ হলেও অবাক হওয়ার মতো কিছু নাই, আর একটা আপসুইং হলেও অবাক হওয়ার মতো কিছু নাই। ইনফ্যাক্ট আজিজ পাইপ ইন্ডেক্সকে তো ফলো করতেছে, ক্যান্ডেল যাই আসুক উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস। সো ইন্ডেক্স কি করে সেইটার উপরে আজিজ পাইপের অনেকাংশে ভাগ্য নির্ভর করতেছে আমার কাছে মনে হয়। এটাই আমি বলতে চাই, ইন্ডেক্সটা একটা স্পেশাল পাওয়ার আছে। ইন্ডেক্স যদি আজকে খারাপ করতো, এই যে এই টাইপের সিনারিও যেগুলোকে আমি সেল সিনারিও বলি, এগুলো কিন্তু প্রপার কারেকশন নিয়ে আসতো। বঙ্গজ আজকে রিফ্লেকশন ভালো, বারাকা পাওয়ার খুবই ভালো রিফ্লেকশন দেখিয়েছে, ভলিউমটা দেখেন আনইউজুয়াল হয়ে গেছে। আগামীকাল যদি সেম ভলিউম গেইন করতে না পারে সেই ক্ষেত্রে আনইউজুয়াল ভলিউম হবে। ইনফ্যাক্ট ক্যান্ডেলের ফ্লো খুবই সুন্দর, এই দীর্ঘ ডাউন ট্রেন্ডে প্রথমবার কিন্তু মুভিং এভারেজ 50 উপরে যেতে পেরেছে। সো ম্যাচিউরড স্টক সবসময় অবজারভেশনের মধ্যে রাখতে হবে, যে কোনো সময় সেল সিগন্যাল আসতে পারে। বাটা শুনিয়ে বলতে চাই, দেখেন চার্টে কোনো প্রপার কোনো রিফ্লেকশন নাই, বলার মতো কিছু নাই। সো ট্রেডিং এর প্রেক্ষাপট থেকে এই টাইপের স্টক অ্যাভয়েড করাই যেতে পারে। ব্যাট বেশি তো ক্যান্ডেল আজকে ভালো এসছে, দেখা যাক আপকামিং ডেজ ভলিউমের কন্টিনিউশন গুলো হয় কিনা। বেএলএসডিং ও রিফ্লেক্টেড হয়েছে, ভলিউমও পেয়েছে। বিবিএস নিয়ে গতদিনই বলতেছিলাম যে ভলিউম ইনক্রিজ থাকলে কিন্তু ভালো করতে পারে, তারই রিফ্লেকশন পাওয়া গেছে। সো খুবই ভালো, দেখা যাক আপস্টিকটা কোথায় কন্টিনিউ করে। বিবিএস কেবলস এর মধ্যেও সেম রিফ্লেকশন ভালো। বিডি অটোকার জায়গাটা একটু ইনডিসাইসিভই মনে হচ্ছে, আনপ্রেডিক্টেবল। বিডি কমও কিন্তু প্রপার রিফ্লেক্টেড হচ্ছে, আপসুইংই হচ্ছে। বিডি ফাইন্যান্স খুব ভালো যে রিফ্লেক্টেড হয়েছে এরকম না, চেষ্টা করতেছে এখনো ডাউন ট্রেন্ডের মধ্যেই। বিডি ল্যাম্পস যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে, এখান থেকে সুইং এর আরো ফেস হতে পারে আমার এক্সপেকটেশন এরকম। বিডি থাই সেল সিনারিও বলতে চাই, যেহেতু ভলিউমগুলো অ্যাক্টিভ আছে,
ছোট পরিসরে অ্যাক্টিভ আছে ইনফ্যাক্ট। সো এখান থেকে কিন্তু আপসুইং আর ফেস হতে পারে। মোস্ট এক্সপেক্টেড কারেকশন। ভেরিফাই ফুড নিয়ে তো কিছুদিনই বলতেছিলাম, এই জায়গাটা কিন্তু ভালো। আসলে সকল স্টকই তো আসলে ভালো। কারণ ইন্ডেক্স প্লে করতেছে, সকল স্টকে রিফ্লেক্টেড হচ্ছে। ভলিউম গ্র্যাজুয়ালি ইনক্রিজ করার চেষ্টা করতেছে। সো এখন এই প্রিভিয়াস যে সাপোর্টের জায়গাটা, এটাই কিন্তু এখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে। লেটস সে ভিডিও বিল্ডিং এর মধ্যেও ভালো। গতদিনই বলতেছিলাম চার্টের সর্বোচ্চ মানেই ভালো। এই ডাউন ট্রেন্ডের প্রথমবারের মতো কিন্তু মুভিং এভারেজ 2050 উপরে যেতে পেরেছে। ভলিউমের ডেভেলপমেন্টটা ভাইটাল হবে আপকামিং ডেজ। বিচ হ্যাচারিজ সেল সিনারিওর রিফ্লেকশনই বলতে চাই, ভলিউমটাও কিন্তু ডিক্লাইনিং। বিকন ফার্মা খুবই ছোট পরিসরে রিফ্লেক্টেড হচ্ছে। লেটস সি বেঙ্গল উইন্ডসর এটাকে সেল সিনারিও বলতে চাই। এই দেখেন ভলিউম কিন্তু ডেভেলপ করে নাই। সো যেহেতু ভলিউম ডেভেলপ করে নাই, সো এক্সপেক্টেড কিন্তু এখান থেকে কারেকশন। আর যদি ভলিউম ভালো করতো তাহলে আজকেও কিন্তু একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল পাওয়া যেত। আমার কাছে এরকমই মনে হয়। অ্যাটলিস্ট প্রপার একটা আপসুইং এর পরে কিন্তু এই বিষয়গুলো আসতেছে। বার্চার আনপ্রেডিক্টেবল, ইনডিসাইসিভ। বেস্ট হোল্ডিংও তো আজকে ভালো করেছে। সো গতকালের ক্যান্ডেলটা ভালো ছিল না, আজকে রিফ্লেকশন খুবই ভালো দেখিয়েছে, ভলিউমটাও পেয়েছে। তো ট্রেডিং এর প্রেক্ষাপট থেকে বললে গতকালের ক্যান্ডেলটা মোটেও ভালো ছিল না। আজকে ইন্ডেক্স প্লে করেছে, প্রপার রিফ্লেক্টেড হয়েছে। সো সামনে মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্সের জায়গাটা আছে। সবকিছু মিলিয়ে খুবই ভালো লাগতেছে। বিজিআইসি আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি বলতে চাই, সিনার্জি খুব একটা ভালো এরকমও না। এই মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্সের জায়গাটা সাকসেসফুলি ব্রেক করতে পারে কিনা এটাই দেখার বিষয়। বিএফসি কিন্তু মোটেও ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হচ্ছে না, অ্যাভয়েড করাই যেতে পারে ট্রেডিং এর প্রেক্ষাপট থেকে এই টাইপের স্টক। বিএনআইসিএল আপসুইং এর উপরের দিকেই তো যাচ্ছে, ভলিউমের কন্টিনিউশনটা ভাইটাল হবে। বসুন্ধরা পেপার লুকস ভেরি গুড, খুবই সুন্দর, খুবই সুন্দর গ্রিন ক্যান্ডেল আসতেছে। এটাই বলতে চাই এই আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। বিপিপিএল রিফ্লেক্টেড হয়েছে, আগামীকাল সেম ভলিউম না হলে কিন্তু আনইউজুয়াল ভলিউম হয়ে যেতে পারে। ব্র্যাক ব্যাংক নিয়ে গতদিনই তো বলতেছিলাম যে ইনডিসাইসিভ, আজকে যে ভলিউম পেয়েছে, ক্যান্ডেলও খুব সুন্দর এসেছে। ভলিউমের কন্টিনিউশনটা খুবই ভাইটাল হবে, দেখা যাক। বিএসসি সিনারিও ভালো মনে হচ্ছে না, অ্যাটলিস্ট ক্যান্ডেল ওয়াইজ। ক্যান্ডেলের উপরে উইক তো ভালো না, যেহেতু ইন্ডেক্স প্লে করতেছে। এই টাইপের স্টকও ইন্ডেক্সকে ফলো করে, ইন্ডেক্স ভালো করলে এগুলোও ভালো করার কথা। ফায়ার সাবমেরিন কেবলস ইনডিসাইসিভই বলবো, ভলিউমটা ভালো আছে। পিএসআরএম স্টিল স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই। পেক্স ফার্মা এই যে আপসুইং এ কিন্তু প্রপার একটা সেলস সিনারি জেনারেট করতে পেরেছে। যেহেতু ভলিউমগুলো অ্যাক্টিভ আছে, সুইং এর আরো ফেস কিন্তু হতে পারে। প্রিভিয়াস সুইং এর টপের রেজিস্ট্যান্সের জায়গাটাও আছে, সেখানে প্রপার বাউন্স ব্যাক, প্রপার একটা আপসুইং, প্রপার একটা সেল সিনারিও। ক্যাপিটাল কাজ খারাপ করেছে, প্রপার একটা আপসুইং কিন্তু হয়েছে, খুবই সুন্দর একটা আপসুইং হয়েছে। এখন প্রপার ডাউন সুইং হচ্ছে। এটাই বলতে চাই যে আপসুইং হয় কিন্তু ডাউন সুইং আসার জন্য। সো নতুন করে আবার ভলিউম পাচ্ছে, সো এগুলো পজিটিভ সাইন। এরকম ভলিউম পেলে একটা রিটেস্ট সিনারিও কিংবা আশেপাশ থেকে বাউন্স ব্যাক জেনারেট করতে পারলে কিন্তু আবার নতুন করে ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। সো ট্রেন্ডি আছে, কিন্তু খুবই ট্রেন্ডি আছে। ক্যাপ এম বিডিবিএল ইনডিসাইসিভ। ক্যাপ এম আইবিবিএল আজকে ভালো করেছে, কোনো ইন্ডিকেশন ছাড়াই ভালো করেছে। সেন্ট্রাল ইন্স্যুরেন্স বলতেছিলাম যে এই জায়গাগুলো ভালো, ট্রেন্ডি সিনারির মধ্যে আছে। আপসুইং নিজে কারেকশন এসে আবার প্রপার একটা আপসুইং এ যাওয়ার চেষ্টা করতেছে। ভলিউম ডেভেলপ করতে না পারলে এটাও কিন্তু আনইউজুয়াল ভলিউম হয়ে যেতে পারে। সেন্ট্রাল ফার্মা আমি এটাকে আসলে সেল সিনারিও বলতে চাচ্ছি, মুভিং এভারেজ রেজিস্ট্যান্স। সেন্ট্রাল ফার্মা নিয়ে বলতে চাই, ধরেন এই যে এই ক্যান্ডেলটাকে বাউন্স ব্যাক বলেছিলাম, পেশাদার ট্রেডাররা কিন্তু আকাশ কুসুম ভেবে বসে থাকে না। এই যে বাউন্স ব্যাককে যদি কেউ এন্ট্রি দিয়ে থাকে, সে কিন্তু সেল সিনারিওতে ঠিকই এক্সিট নিয়ে ফেলবে। কারণ ম্যাচিউর ডেতে সেল সিনারিও চলে আসছে, সে কিন্তু এই যে 4-5% একটা প্রফিটের জায়গা হয়েছে। ঠিক আছে, সো ট্রেডিংটা এটাই, যতটুকু প্রফিট পাওয়া যায় সেটাকে প্রফিট বুক করা এবং লসটাকে যত কমের মধ্যে রাখা যায় সেটাকে এক্সিকিউট করা। কম লস আর যতটুকু প্রফিট পাওয়া যায়, এইটাকে যদি আপনি কম্বিনেশন করে সামনের দিকে এগিয়ে যান, তাহলেই কিন্তু আপনার স্লোলি বাট শিওরলি পোর্টফোলিও কিন্তু গ্রো করবে। এটাকেই আমরা ট্রেডিং বলি। লস হলে কম হবে, প্রফিটের জায়গা লসের চেয়ে বেশি হবে। এটাকেই যদি লম্বা সময় ধরে কন্টিনিউ করা হয়, তাহলেই কিন্তু আপনার পোর্টফোলিওটা গ্রো করবে। সিটি ব্যাংকও কিন্তু আজকে রিফ্লেক্টেড হয়েছে। গতকালই বলতেছিলাম যে এই ধরনের ক্যান্ডেল থেকে কিন্তু বাউন্স ব্যাক হয়, এই যে ভলিউমটাও পেয়েছে। সো খুবই ভালো। সিটি জেনারেল ইন্স্যুরেন্স চার্টে সবুজ আসতেছে, যদিও ভলিউমের স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই। লেটস সি ফর এক্সাম্পল সিএলআইসিএল প্রপার ডাউন ট্রেনে চলতেছে, চার্টে লাল আসতেছে, কোনো ডেভেলপমেন্ট নাই। ট্রেডিং এর প্রেক্ষাপট থেকে এই টাইপের স্টকের কিন্তু কোনো দাম নাই। আর ট্রেডাররা কিন্তু কোনো স্টক নিয়ে বসে থাকে না। সকল স্টকে ট্রেডারদের জন্য ভালো স্টক, সকল স্টকে ট্রেডারদের জন্য খারাপ স্টক। সিএলআইসিএল এর মতো যখন বাই সিনারি আসবে, প্রপার বাউন্স ব্যাক আসবে, এটাই কিন্তু তাদের কাছে ভালো হয়ে যাবে। কারণ তারা প্রত্যেকটা স্টককে দেখে ট্রেড প্ল্যান করার জায়গা আছে কিনা এরকম জায়গা স্কোপ খুঁজে বের করে। সো সিএলআইসিএল এর মধ্যে আপাতত কোনো ট্রেড প্ল্যান করার জায়গা নাই।
সো এটা খারাপ স্টক। যেসব স্টকের মধ্যে ট্রেড প্ল্যান করার জায়গা আছে সেগুলাই কিন্তু ভালো স্টক। সিএনএ টেক্স তো গতদিনই বলতেছিলাম যে টেক্সটাইল সেক্টর ইন্ডেক্স রিফ্লেক্টেড হলে সিএনএ টেক্সও রিফ্লেক্টেড হয়, তারই ধারাবাহিকতায় কিন্তু ভালো ক্যান্ডেল আসতেছে। কনফিডেন্স সিমেন্ট প্রপার কিন্তু আপসুইং হয়েছে, খুবই সুন্দর একটা আপসুইং হয়েছে, একদম গুটি 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 পায়ে আপসুইং হয়েছে। এখানেও সেল সিনারি আসছিল, সুইংয়ের একটা ফেজের দিকে গেছে, এগুলাও কিন্তু আমার কাছে সেল সিনারিও, কারণ উপরে উইক টু উইকে আসতেছে। আজকে আবার আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি আছে, সো আপকামিং ডেজ ভলিউমের দিক দিয়ে ভাইটাল হবে। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লুকস ভেরি গুড, কিন্তু ভলিউম ডিক্লাইনিং এটা একটু চিন্তার বিষয়। এরকম ভলিউম ডিক্লাইনিং ক্যান্ডেল ভালো আসলে কিন্তু সুইংটা বেশি দূর কন্টিনিউ করে না, দেখা যাক। কপার টেক লুকস ভেরি গুড টুডে, সেলস ইনের পরে প্রপার একটা ভালো ক্যান্ডেল আসছে, সো ভলিউমের অ্যাক্টিভিটিটা আপকামিং ডেজ ভাইটাল হবে। ক্রাউন সিমেন্ট ইনডিসাইসিভ, আসলে সেলস ইনারে বলতে চাই উপরে উইক টু উইকে আসতেছে, সিনারি খুব একটা ভালো এরকম মনে হচ্ছে না। ক্রিস্টাল ইন্স্যুরেন্স প্রপার বাউন্স ব্যাক সিনারিও হতে পারে, মুভিং এভারেজের আশেপাশেই আছে, খুবই সুন্দর জায়গা। আবার ছোট একটু কারেকশনও হয়েছে। মানে সবার আগে একটা স্টকের ফ্লো বোঝাটা খুব জরুরি আর কি, যে প্রপার একটা আপসুইং হয়েছে, কয়েকটা ফেজে আপসুইং হয়েছে, প্রপার কারেকশনে এসছে, বাউন্স ব্যাক পাওয়া গেছে। সো এখানে কিন্তু বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হবে না এরকম মনে হয়েছে, প্রপার কারেকশনে এসছে। আজকে কিন্তু আবার প্রপার একটা বাউন্স ব্যাক পাওয়া গেছে, সো এইটুকের মধ্যে কিন্তু দুইবার বাউন্স ব্যাক, একবার কারেকশন, এই টাইপের সিনারিও হয়েছে, কিন্তু ফ্লো কিন্তু উপরের দিকেই আছে। সো লেটস সি যে এই বাউন্স ব্যাক থেকে ভালো কিছু নিয়ে আসে কিনা। এটাও সুন্দর একটা ট্রেড প্ল্যান করার জায়গা, ভলিউমটাও যেহেতু পাচ্ছে। ইনফ্যাক্ট সিবো পিয়ারেল প্রপার সেল সিনারিও বলতে চাই, কয়েকটা ফেজেই সেল সিনারিও পাওয়া গেছে, একটা ফেজ, দুইটা ফেজ, তিনটা ফেজ, এর আগেও কিন্তু এক দুই তিন ফেজে প্রপার কারেকশন এসেছিল। লেটস সি। আর সব কিছু ভুল প্রমাণিত করে দিয়ে ভলিউম কন্টিনিউ করে কিন্তু এখান থেকে আপসুইং আরো ফেজের দিকে যেতে পারে, হুইচ ইজ ভেরি লেস লাইকলি। সিমেন্ট সেক্টরাল গ্রাফ দেখেও তো বোঝা যাচ্ছে সেল সিনারিও, ক্যান্ডেলের বডি ছোট, উইক বড়, ভলিউমটা আনইউজুয়াল হতে পারে আপকামিং গিয়ে যদি সেম ভলিউম না থাকে। এখানেও সেল সিনারি হয়েছিল, একটা ফেজের দিকে গেছে, সো এই আপসুইংটা কিন্তু অলরেডি দুইটা ফেজ হয়ে গেছে। ফর এক্সাম্পল ড্যাফোডিল কম্পিউটার, দেখেন চার্টে কোনো ডেভেলপমেন্ট নেই, সো এই ধরনের স্টক ডেফিনেটলি ট্রেডিং এর প্রেক্ষাপট থেকে অ্যাভয়েড করাই যেতে পারে। ডিবিএইচ তো হিউজ ভলিউম পাচ্ছে, কিন্তু সেই ভলিউমের খুব ভালো রিফ্লেকশন কিন্তু ক্যান্ডেলে দেখাতে পারতেছে না, দেখা যাক। টেলটে স্পিনিং লুকস ভেরি গুড, ভলিউমের কন্টিনিউশনটা খুবই ভাইটাল হবে এই দীর্ঘ ডাউন ট্রেন্ডের জার্নিতে। এই প্রথমেই কিন্তু মুভিং এভারেজ 50টাকে ক্রস করে যেতে পেরেছে। ডেস্কো চার্টে ভালো কোনো রিফ্লেকশন নাই। দেশবন্ধু খুবই সুন্দর রিফ্লেক্টেড হয়েছে, খুবই ফ্লো খুবই সুন্দর। লেটস সি যে আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। এখন এই যে প্রিভিয়াস কিন্তু ট্রেড লাইনের রেজিস্ট্যান্সের জায়গাটাও কিন্তু এখানে থাকতে পারে, মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্সের জায়গাটাও এর আগেও কিন্তু এইসব জায়গায় রেজিস্ট্যান্স পেয়েছে, এখানেও পেয়েছে, দেখা যায়। টিজিআইসি সুন্দর উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস, লেটস সি। ঢাকা ব্যাংকও রিফ্লেক্টেড হয়েছে, ঢাকা ইন্স্যুরেন্সও খুবই সুন্দর উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস, সামনে যে মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্সের জায়গাটা আছে। ডোমিনাজও ভালো রিফ্লেক্টেড হয়েছে, আসলে সকল স্টকে রিফ্লেক্টেড হয়েছে, নতুন করে বলার কিছু নাই। ইনফ্যাক্ট ডোরিন পাওয়ার আমি সেলসিনরে বলতে চাচ্ছি, ক্যান্ডেল ওয়াইজ ভলিউমটা আনইউজুয়াল হয়ে গেছে এরকমই মনে হচ্ছে। দেশ গার্মেন্টস ক্যান্ডেল ওয়াইজ তো ভালো এসছে, যেহেতু প্রপার কারেকশন হচ্ছে না, মুভিং এভারেজ 50 থেকে কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও পাওয়া গেছে, ভলিউমটাও অ্যাক্টিভ আছে। লেটস সি। ডিএসএসএল লুকস ভেরি গুড, সামনে মুভিং এভারেজের চ্যালেঞ্জটা আছে, ভলিউমটাও লক্ষ্য রাখতে হবে আনইউজুয়াল কিনা। ডাচ বাংলা ব্যাংক নাথিং স্পেশাল। ইস্টার্ন ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে খুবই ভালো ফ্লোতে আছে, দেখা যাক। ইস্টল্যান্ড তো সেম আপসুইং হচ্ছে। ইস্টার্ন লুব্রিক্যান্ট উপরে উইক অনেক সময় খারাপ কিছু নিয়ে আসে। ই কেবলস মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্সের কাছে, দেখা যাক সাকসেসফুলি ব্রেক করতে পারে কিনা। ইজেন তো ভালো, অ্যাটলিস্ট ওর কিন্তু এই ডাউন ট্রেন্ডি ফ্লো কিংবা রিসেন্ট টাইম যদি ট্রেন্ড লাইন ড্র করে এই গন্ডি থেকে বের হতে পেরেছে, ভলিউমটা গেইন করার চেষ্টা করতেছে, দেখা যাক এই আপসুইংটা কতটুকু কন্টিনিউ করে। ইএইচ হলো খুবই সুন্দর, ভলিউমের কন্টিনিউশনটা খুবই ভাইটাল হবে আপকামিং ডেইজ, দেখা যাক। ইআইএল কে প্রপার সেল সিনারি বলতে চাই। এমআরএল ওয়েল নিয়ে একটা কথা বলতে চাই, আমার চ্যানেলে কমেন্টে কে যেন এক ভাই প্রায় খালি কমেন্ট করেন এটা খুব ভালো করবে কি হাবি কি যেন লিখেন, আসলে আমি তো কমেন্টে ভেবে পড়েও না, রিপ্লাইও দেই না, দুই একবার চোখে যেটা আসছে। ভাই এই চ্যানেলে আপনার এইসব কথা লিখে কোনো লাভ হবে না, ঠিক আছে? আপনি যদি স্টাডি করে নিজেকে ডেভেলপ করতে পারেন তাহলে লাভ হবে। সবাই আসলে বলে যে আপনারা চ্যানেল দেখেন, আমি কিন্তু সবসময় বলি ভাই আপনারা চ্যানেল দেখা বাদ দেন, নিজে স্টাডি করেন। আমি যেগুলো বলি আমার
কথাবার্তার সাথে আপনার নিজের যে চিন্তা ভাবনা সেগুলো মেলানোর চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। ডিসিশনটা আপনি নেন। হয়তো আমার কথা শুনে আপনার কিছু হেল্প হতে পারে। আবার নেগেটিভ অ্যাডভান্টেজও হতে পারে। সো খুবই কেয়ারফুলি বুঝে চার্ট নিয়ে বসেন, ঠান্ডা মাথায় চিন্তা করেন কোনটা বাই সিনারিও, কোনটা সেল সিনারিও। আমার কথা শুনে কিছু করা লাগবে না। আমার কথা যদি কেউ বুঝতে না পারেন, এভয়েড করেন। সবার জন্য সবকিছু না। ঠিক আছে? সো ইমানুয়েল ওয়েল, ক্যান্ডেল ওয়াইজ খুবই ভালো। গতকাল সেল সিনারিও ছিল, কিন্তু আজকে কিন্তু খুবই ভালো করেছে। ভলিউমের কন্টিনিউশনটা ভালো হলে আমার কাছে মনে হয় যে আপকামিং ডেজ ভালো করতে পারে। আর ইমানুয়েল ওয়েল কিন্তু একটা রেজিস্ট্যান্স জোনের মধ্যেই আছে। দেখেন এই যে এখানে একবার রেজিস্ট্যান্স পেয়েছে, এখানে একটা রেজিস্ট্যান্স পেয়েছে, এগুলোকে আমরা ডাবল টপ সিনারিও বলি। প্রপার কারেকশনও হয়েছে, আবার কিন্তু এটা ব্রেক করে উপরে যাওয়ার ইন্টেনশনস। সো আপকামিং ডেজ ভাইটাল হবে ইমানুয়েল ওয়েলের জন্য। আনভয়েটেক্স উপরে তো আসলে উইক, উইক সহ ক্যান্ডেলকে আমি খুব একটা ভালো বলতে চাই না। ইপিজিও তো রিফ্লেক্টেড হচ্ছে, সামনে কিন্তু এই মুভিং অ্যাভারেজ 50 রেজিস্ট্যান্সের জায়গাটা আছে। স্কোয়ার অ্যান্ড ভালো করেছে, কতদিন এই আপসুইংটা কন্টিনিউ করে এটাই দেখার বিষয়। এটি হলো খুবই সুন্দর রিফ্লেক্টেড হয়েছে। ভলিউমটাও কিন্তু উল্লেখযোগ্য বিষয়। আগামী দিন কন্টিনিউ না করলে কিন্তু মুভিং এভারেজের রেজিস্ট্যান্সও আছে, আনইউজুয়াল ভলিউমও হতে পারে। ইটিএল ভালো করলে পিডিএল এর ভালো করা এক্সপেক্টেড, ইনফ্যাক্ট টেক্সটাইল সেক্টরটাই ভালো করা এক্সপেক্টেড। এক্সিম ব্যাংকের কথাও গতদিন বলতেছিলাম যে এই টাইপের ক্যান্ডেল থেকে বাউন্স ব্যাক হয়, রিফ্লেকশন পাওয়া গেছে। ভলিউমটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। ফারকেমের মধ্যেও খুবই সুন্দর ভলিউমের ডেভেলপমেন্ট, সুইংটা উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। ফার্স্ট লাইফও রিফ্লেক্টেড হয়েছে, ফার্স্ট ফাইন্যান্সও সুন্দর ভলিউম পেয়েছে। সো ভলিউমটাও লক্ষ্য রাখতে হবে আপকামিং ডেজ ভলিউম গেইন করে কিনা। ফেডারেল ইন্স্যুরেন্সের মধ্যেও ইন্স্যুরেন্স সেক্টরের সেম রিফ্লেকশন। ফেক ডিল আজকে কিন্তু আবার ভালো করেছে, গত দিনের রিফ্লেকশন ভালো ছিল না। সো এটা একটা রিটেস্ট সিনারিও হতে পারে, একটা বাউন্স ব্যাক, পরের দিনে খারাপ ক্যান্ডেল, তারপরে আবার একটু ভালো করার চেষ্টা, যেটা আমরা কেপিপিএল এর মধ্যে স্লাইটলি দেখেছি। দেখছি যে আপকামিং ডেজ কেমন করে। ফাইন ফুডও নতুন করে তো ভলিউম পেয়েছে, জায়গাটা ভালো। লম্বা সময় যারা ইনভেস্টমেন্টে থাকতে চান থাকতে পারেন, কিন্তু এই টাইপের স্টক ট্রেডিং এর প্রেক্ষাপট থেকে খুব একটা লুক্রেটিভ কোনো স্টক না। ফরচুনের কথাও বলতে চাই, লুকস ভেরি গুড। প্রপার একটা আপসুইং হচ্ছে এই বাউন্স ব্যাকের পরে। ভলিউমটাও গ্র্যাজুয়ালি ইনক্রিজ করার চেষ্টা করতেছে। সামনে কিন্তু মুভিং এর 50 রেজিস্ট্যান্স প্লাস প্রিভিয়াস সুইং এর টপের রেজিস্ট্যান্সটা আছে। লেটস সি। ফুয়াং সিরামিকও ভালো, মুভিং এভারেজ 20 রেজিস্ট্যান্সটাকে ব্রেক করতে পেরেছে। সেলস হওয়ার পরেও ভলিউম ডেভেলপ করতে পারতেছে, ইটস ভেরি গুড। ফং ফুডের মধ্যেও খুবই ভালো রিফ্লেকশন। জিবিপি পাওয়ারও ভালো, ভলিউমটা নতুন করে ডেভেলপ করতে পারতেছে। আজকে আসলে সবই ভালো, ভালো ভালো বলতে হবে খালি। জেমিনি সি ফুড খুবই সুন্দর, ভলিউমও অ্যাক্টিভ, ক্যান্ডেলের ফ্লো উপরের দিকে অ্যাক্টিভ, লুকস ভেরি গুড। জেনেক্সিলও সেম, হিউজ ভলিউম পাচ্ছে। মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্সটা ক্রস করা যায় কিনা এটি দেখার অপেক্ষা। গোল্ডেন হারভেস্ট ক্যান্ডেলের ফ্লো তো খুবই সুন্দর। গ্লোবাল হেভি কেমিক্যালস কিছুদিন আগে খুবই কিন্তু প্রপার একটা আপসুইং হয়েছে, কয়েকবার রিফ্লেক্টেড হয়েছে, একটা ডাবল টপ টাইপের সিনারিও হয়েছে। এখন কিন্তু এই স্টকের কোনো ট্রেডিং এর প্রেক্ষাপট থেকে এই স্টকের কোনো দাম নাই, কারণ সে ভালো করতে পারতেছে না। গোল্ডেন জুবিলি আজকে ক্যান্ডেল ওয়াইজ তো খারাপ না, কিন্তু একটা ডাউন ট্রেন্ডের ফ্লোতেই আছে আমার কাছে মনে হচ্ছে। ভলিউমটা অ্যাক্টিভ আছে, এটা সাকসেসফুলি ব্রেক করে যেতে পারলে দেন ট্রেড প্ল্যান করে স্কোপ ক্রিয়েট হতে পারে। ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে তো গ্লোবাল ইন্স্যুরেন্স তো খুবই সুন্দর রিফ্লেক্ট হচ্ছে। সো ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আর কথা বলতে চাচ্ছি না আজকের আলোচনায়, কারণ সবগুলা স্টকের মধ্যে মোরলেস এই টাইপেরই সিনারিও, সবগুলোই ভালো। গোল্ডেন সন লুকস ভেরি গুড, সাকসেসফুলি কিন্তু মুভিং এভারেজ 20টাকে ব্রেক করতে পারতেছে, ভলিউমটাও ইনক্রিজ করার চেষ্টা করতেছে, খুবই ভালো। জিপিইউ রিফ্লেক্টেড হয়েছে, জিপিএস ইস্পাত লুকস ভেরি গুড। ভলিউমের কন্টিনিউশনটা খুবই ভাইটাল হবে, ফ্লো কিন্তু খুবই সুন্দর উপরের দিকে। আর প্রিভিয়াস সুইং এর টপ এই জায়গাটাও আছে, এই জায়গাটাকে রেসপেক্ট করে কিনা কেউ দেখার বিষয়। সবকিছু মিলিয়ে জিপিএস ইস্পাত খুবই ভালো। কিছুদিন ধরে তো বলতেছিলাম চার্টে সবুজ, চার্টে সবুজ মানে তো ভালো, রিফ্লেকশন ভালোই পাওয়া যাচ্ছে। জিকিউ বলবেন উপরে উইক, উপরে উইক তো আসলে ভালো না, যদিও ভলিউমগুলো কিন্তু আগের এই ড্রাই ভলিউমের চেয়ে একটু অ্যাক্টিভ হয়েছে। জিএসপি ফাইন্যান্সও রিফ্লেক্টেড হচ্ছে। হাক্কানি পাল্প সেলসিনারে বলতে চাই, ফলোড বাই আনইউজুয়াল ভলিউম। আমি সেলসিনারে বলতে চাই হিউজ ভলিউম ডেভেলপ করে ফেলেছে। হিডেলবার্গ ক্যান্ডেল ওয়াইজ তো ডেফিনেটলি সেল সিনারিও, কারণ বডি ছোট, উইক বড় এই টাইপের ক্যান্ডেল আসতেছে। এইচও টেক্স হিউজ যে রিফ্লেক্টেড হয়েছে এরকম না, ফ্লোতে আছে। ভলিউমের ডেভেলপমেন্ট আপকামিং ডেজ ভাইটাল হবে। হাওয়েল টেক্স ক্যান্ডেলের উপরে তো উইক, উপরে উইক তো ভালো না, কিন্তু ট্রেন্ডই আছে। কিন্তু যদিও ভলিউমের ডেভেলপমেন্টটাই প্রপার একটা আপসুইং হয়েছে, কিছুদিন কনসোলিডেশন থেকে আবার উপরে যাওয়ার ইন্টেনশনস। ইবনে সিনা ক্যান্ডেল ওয়াইজ খুবই ভালো,
খুবই ভালো বলবো। প্রপার কারেকশনের পরে যে বাউন্স ব্যাক, তো এটাও সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা। ভলিউমটাও ডেভেলপ করেছে। সো আপকামিং ডেজ ভাইটাল হবে। অ্যাডভেন্ট যেহেতু টুকটাক রিফ্লেক্টেড হয়েছে, আইবিপিইউ কিন্তু সেই ফ্লোতেই আছে। আইসিবিও রিফ্লেক্টেড হয়েছে গতকালের ক্যান্ডেলের বাউন্স ব্যাক সিনারিওর। আইসিআইসিএল তো মুভিং এভারেজ 50-র উপরে চলে গেছে। ভলিউমটাও লক্ষ্য রাখতে হবে আনইউজুয়াল হয়ে যায় কিনা আপকামিং ডেজ। আইডিএলসি ভলিউমটা খুবই সুন্দর অ্যাক্টিভ, ক্যান্ডেলের ফ্লো ভালো। ইফা দটোসের মধ্যেও ভালো রিফ্লেকশন। এই মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্সের জায়গাটাও আছে। লেটস সি। আইএফআইসিও তো আজকে রিফ্লেক্টেড হয়েছে, খুবই সুন্দর। ইন্ডেক্স অ্যাগ্রো কিন্তু ভলিউমটা যে ভালো ডেভেলপ করতে পেরেছে এরকম না, ক্যান্ডেলের ফ্লো ভালো আছে। ইনফ্যাক্ট ইনটেক ভলিউমটা লক্ষ্য রাখতে হবে আনইউজুয়াল হয়ে যায় কিনা, ক্যান্ডেলের ফ্লো ভালো। ইন্ট্রাকো ক্যান্ডেল তো খুবই ভালো এসছে। এখন এইখানে একটা রেজিস্ট্যান্সের জায়গা আছে, মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্স। লেটস সি। ইসলামিক ফাইন্যান্স চার্টে সবুজ মানে ভালো, ভলিউমগুলো নতুন করে আবার গেইন করার চেষ্টা করতেছে। আইএসএন গতদিন তো সেল সিনারিও বলেছিলাম, সো এইটাকে আমি ইন্ডেক্সের পাওয়ার বলতে চাই। ইন্ডেক্স প্লে করলে অনেক সেল সিনারিওই ভালো করে। আইটিসি প্রপার সেল সিনারিও বলতে চাই। জেএমআই হসপিটাল ক্যান্ডেল ফ্লো ওয়াইজ খুবই ভালো। ভলিউমটা আপকামিং ডেজ গেইন করতে পারলে সুইং কিন্তু আরও উপরের দিকে যেতে পারে, অ্যাটলিস্ট এই পর্যন্ত যেতেই পারে। দেখছি জিএমআই সিরিঞ্জ ভলিউম অ্যাক্টিভ আছে, ক্যান্ডেলে খুব একটা ডিসাইসিভ কিছু আসতেছে না। খান ব্রাদার্স আজকেও তো ম্যাক্সিমাম লিমিট পর্যন্ত ছিল, প্রেডিক্ট করার কোনো ওয়েই ছিল না। ডাউন ট্রেন্ডের স্টক কিন্তু মুভিং এভারেজ 50 থেকে 20 এবং 50 থেকে রেজিস্ট্যান্স পায়, দেখা যাক। কেডিএস সেল সিনারি কিন্তু বলতে চাই, ক্যান্ডেল ওয়াইজ ভালো আসা নাই, আনইউজুয়াল ভলিউমও হয়ে গেছে, দেখা যাক। কেয়া রিফ্লেক্টেড হয়েছে, ভলিউমটা লক্ষ্য রাখতে হবে আনইউজুয়াল হয় কিনা। কোহিনুরের আজকে রিফ্লেকশন কিন্তু খুব একটা ভালো না, যদিও ভলিউমটা গত দিনের চেয়ে গেইন করেছে। কোহিনুরের গত দিনের বাউন্স ব্যাকটা ভালো ছিল, কিন্তু আজকে রিফ্লেকশনটা ভালো পাওয়া যায় নাই। কেপিপিএল এই 3 দিনের সিনারিওটাকে আমি একটা রিটেস্ট বলতে চাচ্ছি, খুব স্ট্রং রিটেস্ট না হলেও রিটেস্ট। দেখা যাক যে আপকামিং ডেজ পজিটিভ কিছু নিয়ে আসে কিনা। কেটিএলও তো রিফ্লেক্টেড হয়েছে। লঙ্কা বাংলা ফাইন্যান্সও ভালো, ভলিউমের ডেভেলপমেন্টটা লক্ষ্য রাখতে হবে আনইউজুয়াল হয়ে যায় কিনা। লেগাসি ফুড ওর এই গন্ডি থেকে কিন্তু বের হতে পেরেছে, ভলিউমটাও পেয়েছে। লেটস সি। লাফার নতুন করে ভলিউম পাচ্ছে, ক্যান্ডেলের ফ্লো সুন্দর। লিব্রা ইনডিসাইসিভই বলবো, তার মধ্যে লো পেইড, ক্যান্ডেল ওয়াইজ তো সেল সিনারিও। লিন্ড বিডি ইনডিসাইসিভই বলবো, আনপ্রেডিক্টেবল। লাভেলও যে গন্ডির মধ্যে ছিল এখন ওই গন্ডির মধ্যেই আছে, স্পেশাল কোনো কিছু নাই। লুব্রেফ ক্যান্ডেলের ফ্লো ছোট হয়ে আসতেছে, ভলিউমটা লক্ষ্য রাখতে হবে। ম্যাক্সন ক্যান্ডেল ওয়াইজ তো খুবই ভালো রিফ্লেক্টেড হয়েছে, ভলিউমটাও পেয়েছে। মালেকও কিন্তু সেম, নতুন করে ভলিউম পেয়েছে, ক্যান্ডেলও ভালো আসতেছে, সেলস নেওয়ার পরে ভালো ক্যান্ডেল আসছে। দেখা যাক আপসুইংটা কতটুকু কন্টিনিউ করে। মতিনের মধ্যেও ভালো রিফ্লেকশন, অ্যাজ এ হোল ডিসাইসিভ কোনো কিছু না। মেঘনা লাইফ তো ভালো রিফ্লেক্টেড হচ্ছে, ভলিউম পাচ্ছে। ওর কিন্তু যে এই জায়গাগুলোতে রেজিস্ট্যান্স আছে, সো এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। গন্ডি কিন্তু যেইটুকু ইনিশিয়ালি। মেট্রো আজকে ভালো করেছে, ওরও কিন্তু এই যে এই জায়গাগুলোতে রেজিস্ট্যান্স আছে, ট্রায়াঙ্গুলার রেজিস্ট্যান্স। লেটস সি। টেক্সটাইল সেক্টরের মধ্যে মুজাফফর হোসেনের তো প্রপার রিফ্লেক্টেড হয়েছে, ভলিউমটা সুন্দর আছে। মাইরাস ফাইন্যান্স গতদিনের বাউন্স ব্যাকটা খুবই সুন্দর ছিল, ট্রেড প্ল্যান করার মতোই ছিল, আজকেও ভালো করেছে। সো ভলিউমের কন্টিনিউশনটা ভালো হলে আপকামিং ডেজ আরও ভালো করতে পারে। বর্তমানে যে হাতে গোনা দু একটা ট্রেন্ডি স্টক আছে, মানে প্রপার মুভিং এভারেজের উপর দিয়ে এই স্টক প্রাইসটা কন্টিনিউ করতেছে, এইরকম যে দু একটা স্টক আছে তার মধ্যে কিন্তু মিডল্যান্ড ব্যাংক একটা খুবই ট্রেন্ডি বলবো। অনেকদিন ধরে এই ট্রেন্ডি এইখান থেকে শুরু হয়েছে, মুভিং এভারেজের উপর দিয়ে কন্টিনিউ করতেছে। কারণ কারেকশনে এসে মুভিং এভারেজ 50 থেকে কিন্তু আবার উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস, ভলিউমটাও আজকে পেয়েছে। সেম ভলিউম কন্টিনিউ না হলে কিন্তু এটি আনইউজুয়াল ভলিউম হয়ে যেতে পারে। লেটস সি। এই প্রিভিয়াস কিন্তু সুইং এর টপটাকেও খুব সাকসেসফুলি ব্রেক করতে পেরেছে। মিরাকল রিফ্লেকশন তো ভালো হয়েছে, ভলিউমটাও লক্ষ্য রাখতে হবে আনইউজুয়াল হয়ে যায় কিনা। এমএলডাই ভলিউমের দিক দিয়ে খুবই ভালো, সুইং এর শুরুর দিকেই আছে, যদি এখান থেকে আপসুইং আসলে হয় ইনফ্যাক্ট। সো আপকামিং ডেজ কিংবা আগামী পরশু দিন এই সবগুলো অবজারভেশন মধ্যে রাখতে হবে যে ভলিউমেরটা অ্যাক্টিভ রাখতে পারে কিনা। মনে হয় জিএমএল যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে, ক্যান্ডেল ওয়াইজ তো প্রপার সেল সিনারিও, সো আপসুইং আরও ফেস হতে পারে, কিন্তু আমার কাছে এক্সপেক্টেড কারেকশনই মনে হচ্ছে। মন্না ফ্যাব্রিক্সও রিফ্লেক্টেড হচ্ছে ভালো। নাহির মধ্যে তো ক্যান্ডেলের ফ্লো খুবই সুন্দর, ভলিউমটাও খুবই সুন্দর ডেভেলপ করার চেষ্টা করতেছে। এটি দেখতে চাই যে আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। ইন্ডেক্সে সেল সিনারি আসলে এইসব স্টকের মধ্যে সেল সিনারি আসতে পারে।
আফতাব অটো নাভানা সিনজি দেখে ফ্লোতে চলে, সো এটার মধ্যেও ভালো রিফ্লেকশন। নাভানা ফার্মা প্রপার সেলস সিনারি বলতে চাচ্ছি। ন্যাশনাল ফিড মিলস ভলিউমটা লক্ষ্য রাখতে হবে আনইউজুয়াল হয়ে যায় কিনা। NHFIL খুবই সুন্দর ভলিউম ওয়াইজ, ক্যান্ডেল ওয়াইজ। লেটস সি। নর্দার্নের মধ্যেও খুবই সুন্দর রিফ্লেকশন ভলিউম ওয়াইজ, ক্যান্ডেল ওয়াইজ। ন্যাশনাল পলিমার মুভিং এভারেজ 50তেই কিন্তু সেল সিনেরও রেজিস্ট্যান্স টাইপে এসছে। আমরা এই যে এখান থেকে রেজিস্ট্যান্স পেয়ে কিন্তু কারেকশন আসতে দেখেছি। যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে, আপসুইং আরও ফেস হলেও অবাক হওয়ার মতো কিছু নাই। লেটস সি। এনআরবি ব্যাংক রিফ্লেক্টেড হয়েছে আজকে। এনটিউব সেল সিনারি বলতে চাচ্ছি। ওএল আজকে তো ভালো করেছে, সো ভলিউম ডেভেলপ হলে কিন্তু এখান থেকে সুইংয়ের আরও সুইংটা কন্টিনিউ করতে পারে। লেটস সি। ওয়াইম্যাক্স সেল সিনারি বলতে চাই, মুভিং এভারেজ রেজিস্ট্যান্স ভলিউমটাও কিন্তু ডেভেলপ করতে পারে নাই। অলিম্পিক ইনডিসাইসিভ অবস্থাতেই আছে। আজকের ক্যান্ডেলটা ভালো, যদি ভলিউমের ডেভেলপমেন্ট নাই। ভলিউমের তো লাস্ট কয়েকদিন ধরে ডেভেলপমেন্ট নাই। ওয়ান ব্যাংকও রিফ্লেক্টেড হয়েছে। লেটস সি। অরায়ন ফিশন প্রপার সেল সিনারিও বলতে চাচ্ছি। অরায়ন ফার্মার মধ্যেও কিন্তু ক্যান্ডেলের উপরে উইক, প্লাস ভলিউমটাকেও অবজারভেশনের মধ্যে রাখতে হবে। আগামীকাল সেম ভলিউম কন্টিনিউ না করলে কিন্তু আনইউজুয়াল হতে পারে। পিডিএলও তো ক্যান্ডেলের ফ্লো ওয়াইজ খুবই সুন্দর, ইটিএলও রিফ্লেক্টেড হয়েছে। গুটি গুটি পায়ে কিন্তু ভলিউমটা ডেভেলপ করতেছে। এবার ডাবল টপ হওয়ার একটা স্কোপ আছে। লেটস সি যে আপসুইংটা কতটুকু কন্টিনিউ করে। সো ফার লুকস ভেরি গুড। পেনিনসুলাও সুন্দর, ভলিউমটা অ্যাক্টিভ আছে, ক্যান্ডেলের ফ্লোও সুন্দর। পিপলস সেল সিনারিও বলতে চাই। ফার্মাইড উপরে উইক তো ভালো না। ফরেক্স ইন্স্যুরেন্স প্রপার সেল সিনারিও বলতে চাই। মুভিং এভারেজ রেজিস্ট্যান্স ভলিউমটাও ডিক্লাইনিং। প্রিমিয়ার সিমেন্ট ক্যান্ডেল সবুজ আসলে উপরে উইক, আসলে এগুলোকে সেল সিনারিও বলতে চাই। মুভিং এভারেজে এত উপরে গিয়ে কখনোই সেফ ট্রেড প্ল্যান করার জায়গা এগুলো না। প্রাইম ব্যাংকও কিন্তু ট্রেন্ডি সিনারিওর মধ্যে আছে, প্রপার মুভিং এভারেজের উপর দিয়ে কন্টিনিউ করার ইন্টেনশনস। আজকের ক্যান্ডেলটাও ভালো এসছে। পিটিএল এর মধ্যে ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশন তো ভালো, ভলিউমের ডেভেলপমেন্টটা ভাইটাল হবে আপকামিং ডেইজ। কাশেম ক্যান্ডেল ওয়াইজ তো সেল সিনারিও, ভলিউমটা ডিক্লাইনিং। সো লেটস সি। টেক্সটাইল সেক্টরের মধ্যে কুইন সাউথ তো রিফ্লেক্টেড হয়েছে, দেখা যাক আপসুইংটা কতটুকু কন্টিনিউ করে। রহিমা ফুড আমি এগুলোকে সেল সিনারিও বলতে চাচ্ছি। আরেকে সিরামিক ক্যান্ডেলের উপরে তো উইক, যদিও ভলিউমটা সুন্দর অ্যাক্টিভ আছে। ব্র্যান্ড ফাউন্ড্রি উপরের দিকে এই ফ্লো, আজকে ক্যান্ডেলটাও ভালো নতুন করে ভলিউম পেয়েছে, ভলিউমের কন্টিনিউশনটা ভাইটাল হবে। আরডি ফুডও সুন্দর, প্রপার আপসুইং হচ্ছে। রিলায়েন্স ওয়ান ভলিউমটা তো সুন্দর অ্যাক্টিভ করতে পেরেছে, প্রিভিয়াস সুইং এর টপটাকেও টপকে যেতে পেরেছে। লেটস সি যে আপসুইংটা কতটুকু কন্টিনিউ করে। রবির মধ্যেও ভালো রিফ্লেকশন। আর এসআরএম স্টিল ভলিউমটা লক্ষ্য রাখতে হবে আনইউজুয়াল হয়ে যায় কিনা। রানার অটোও তো আজকে ভালো করেছে, ভলিউমটাও লক্ষণীয়, আনইউজুয়াল হয় কিনা। রূপালী লাইফ রিফ্লেকশন খুবই খারাপ। সাইফ পাওয়ার আজকে যদিও ক্যান্ডেলটা সবুজ, কিন্তু উপরে উইক ক্যান্ডেল তো ভালো না। সাহেম কটন তো ভালো করেছে, টেক্সটাইল সেক্টরের মধ্যে রিফ্লেক্টেড হয়েছে, দেখা যাক আপসুইংটা কতটুকু কন্টিনিউ করে। সাইহাম টেক্সও সেম সুন্দর রিফ্লেক্টেড হয়েছে। এসএলএমের মধ্যেও ভালো রিফ্লেকশন পাওয়া গেছে, এর আগে ওই যে এইখান থেকে কিন্তু প্রপার একটা আপসুইং হয়েছিল। সো এই জায়গাটা কতদিন যে ব্যাড বিসির কথা বলেছিলাম ওইরকমই একটা ফ্লোতে ছিল। সো প্রপার একটা কনসলিডেশন ফেজে প্রপার কারেকশনে আসার পরে কিন্তু আবার উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস। দেখা যাক যে এখন আপসুইংটা কতটুকু কন্টিনিউ করে। ভলিউমের ডেভেলপমেন্টটা আপকামিং ডেজ লাগবে, তাহলে হয়তো সুইংটা উপরের দিকে যেতে পারবে। সালভো নতুন করে ভলিউম ডেভেলপ করতে পারতেছে, এইটুকুই ভালো। তাছাড়া উল্লেখযোগ্য খুব একটা ডেভেলপমেন্ট আছে এরকম তো চোখে পড়ছে না। সমতল লেদার সিনারিও ভালো মনে হচ্ছে না। সমরিতাও সেম ইনডিসাইসিভ বলবো। সাপোর্ট প্রপার আপসুইং হচ্ছে, খুবই সুন্দর। আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয় এটাই দেখার অপেক্ষা। এসবিএসসি ব্যাংক আজকেও রিফ্লেক্টেড হয়েছে। সিপার হিউজ ভলিউম পেয়েছে, ফ্লো কোটি কোটি পায় উপরের দিকেই, দেখা যাক। শাসারিনের মতো সুন্দর সেল সিনারিও টাইপ সিনারিও থেকেই কিন্তু উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস। টেক্সটাইল সেক্টর রিফ্লেক্টেড হচ্ছে, লেটস সি। সিল্কো ফার্মা ভলিউমটা লক্ষ্য রাখতে হবে, আনইউজুয়াল ভলিউম হওয়ার স্কোপ আছে, সেক্ষেত্রে কিন্তু একটা সেল সিনারিও এক্সপেক্টেড। এর আগের সুইংটা যদি আমরা দেখি খুব বাজেভাবে কিন্তু রিফ্লেক্টেড হয়েছিল। লেটস সি। সিলভাও খুব সুন্দর, ক্যান্ডেল ওয়াইজ খুবই সুন্দর আসতেছে। সিমটেক্সও তো ভালো, উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস। সিনো বাংলা ভালো, যে মুভিং এর 50-র উপরে চলে যেতে পেরেছে। সোনালী আর সেলসিনারি বলতে চাচ্ছি, যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে, সুইং এর আরও ফেস হতে পারে। সোনালী পেপার তো প্রপার রিফ্লেকশন পাওয়া যাচ্ছে, ভলিউমটা খুবই সুন্দর অ্যাক্টিভ আছে। সোনারগাঁও খুবই ভালো, ভলিউমটা ডেভেলপ করতে পেরেছে, গতকালে বাউন্স ব্যাক সিনারির প্রপার রিফ্লেকশনও পাওয়া গেছে। এসপি সিরামিক লুকস গুড,
কারণ আজকে ক্যান্ডেল আবার উপরে কিন্তু উইক, সো উপরে উইক কিন্তু সেল সিনারিও হতে পারে। স্কোয়ার ফার্মা বাউন্স ব্যাকের তো রিফ্লেকশনটা পাওয়া যাচ্ছে, নতুন করে ভলিউম গেইন করার চেষ্টা করতেছে। এসএস স্টিল লুকস ভেরি গুড, ক্যান্ডেলের ফ্লো খুবই সুন্দর আছে, ভলিউমটা নতুন করে পেয়েছে। দেখা যাক এই আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। সিরামিকও কিন্তু রিফ্লেক্টেড হওয়ার চেষ্টা করতেছে। মুভিং এভারেজ আশেপাশ থেকে চার্টে কিন্তু সবুজ আসতেছে, যদিও ভলিউমের স্পেশাল কোনো ডেভেলপমেন্ট নাই। সামিট পাওয়ারও গুটি গুটি পায়ে উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে। কনফিডেন্স সিমেন্টও এরকম প্রপার একটা আপসুইং হচ্ছে। লেটস সি টিআইএলআইএল ক্যান্ডেলের ফ্লো বললে কিন্তু প্রপার একটা বাউন্স ব্যাক হতে পারে, প্রপার একটা কারেকশনের পরে এই টাইপের ক্যান্ডেল এসছে। সো আপকামিং ডেজ ভাইটাল হবে। তিতাস গ্যাস হয়তো উপরের দিকেই যাচ্ছে, আজকেও ভালো ভলিউম পেয়েছে। সো কতটুকু উপরের দিকে যায় এটাই দেখার অপেক্ষা। তো স্ট্রিফা নতুন করে কিন্তু ভলিউম ডেভেলপ করতে পেরেছে, এটা খুবই পজিটিভ বিষয়। ইউনিলিভারও কিন্তু গতকালের ক্যান্ডেলটার সাথে রিফ্লেক্টেড হয়েছে, সামনে ডাবল টপ হতে পারে কিংবা প্রপার একটা আপসুইং হতে পারে, সবকিছু মাথায় রাখতে হবে। ব্যাংক সেক্টরের মধ্যে ইউনিয়ন ব্যাংকও কিন্তু রিফ্লেক্টেড হয়েছে, ইউনিয়ন ক্যাপও ভালো করেছে উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস। ইউনিয়ন ইন্স্যুরেন্সের মধ্যেও ভালো রিফ্লেকশন। ইউনিক হোটেল খুবই ভালো, যে ভলিউম কিন্তু গেইন করার চেষ্টা করতেছে, প্রিভিয়াস সুইং এর টপ পর্যন্ত যায় কিনারও দেখার বিষয়। কতদিনই বলতেছিলাম ইউনাইটেড ফাইন্যান্সের মধ্যেও কিন্তু ভালো রিফ্লেকশন পাওয়া গেছে, এটাও প্রপার একটা বাউন্স ব্যাক ছিল। সত্যি কথা বলতে যে এখন আসলে স্টকে খুব একটা যে ট্রেড প্ল্যান করার জায়গা আছে, মানে এরকম আমার কাছে মনে হয় না, কারণ সবগুলা সুইং এরই কিন্তু হয়তো মাঝখানের ফ্লো কিংবা শেষের দিকে এইরকম ফেজে চলতেছে। না, আগের যাদের কেনা ছিল সেগুলো আসলে ভালো, নতুন করে ট্রেড প্ল্যান করার আগে ভেবে নেওয়া উচিত। কারণ আজকে কিনলে ম্যাচুর ডেতে ইন্ডেক্সটা কি অবস্থায় থাকবে এইটা সবসময় প্ল্যান করা উচিত। অ্যাটলিস্ট ম্যাচুর ডেতে যদি আপনার এক্সিটটা ভালো হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার ট্রেড প্ল্যানটা ভালো হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো আজকের দিনে যে দু কোটি কয়েক ক্যান্ডেল ওয়াইজ ভলিউম ওয়াইজ যে ট্রেড প্ল্যান করার জায়গা আছে, আমার কাছে মনে হয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশনের মধ্যে একটা, এই জায়গা থেকে প্রপার একটা আপসুইং গিয়েছে, তারপরে কিন্তু একটা কারেকশনে এসে আবার একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পেরেছে, ভলিউমটাও গেইন করতে পেরেছে, হুইচ ইজ ভেরি পজিটিভ সাইন। সো আপকামিং ডেজ ভলিউমের কন্টিনিউশন থাকলে আমার কাছে মনে হয় এখান থেকে একটা আপসুইং এক্সপেক্টেড। লেটস সি উত্তরা ব্যাংকের মধ্যেও তো ভালো রিফ্লেকশন, ভিএফএস ক্যান্ডেলের উপরে উইক, প্লাস ভলিউমটাও লক্ষ্য রাখতে হবে। ওয়ালটন নতুন করে ভলিউম পেয়েছে, কারেকশন হচ্ছে না, আর এই টাইপের যেহেতু কারেকশন না হয় সেলস সিনারো থেকে, আর একটা আপসুইং এর ফেজ হয়, দেখা যাক ওয়ালটনের ক্ষেত্রে এরকম কিছু হয় কিনা। সেটাকে আমি থ্রেশ হোল্ডই বলতে চাই। সো নিচে আবার একটা বড় লাল দিয়ে ফেললেও বলার মতো কিছু নাই। ওয়াটার কেমিক্যাল সেল সিনারো রিফ্লেকশনই বলতে চাই। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড নিয়ে তো বলতেছিলাম কবে যেন লাস্ট দিনের ভিডিওতেও যে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের আপসুইং হচ্ছে না, ইন্ডেক্সের যে ফ্লো এই ফ্লোর সাথে রিফ্লেক্টেড হচ্ছে না, নর্মালি রিফ্লেক্টেড হয়। সো ভলিউমটাও লক্ষ্য রাখতে হবে, আপকামিং ডেজ ডেভেলপ না করলে এটাও কিন্তু আনইউজুয়াল ভলিউম হয়ে সেল সিনারিও হতে পারে। মুভিং এভারেজ 50 রেজিস্ট্যান্সের জায়গাটাও আছে। ওয়াইপিএল এগুলোকে সেল সিনারিও বলতে চাই। জাহিন টেক্স সেল সিনারিও, কারণ ভলিউমগুলো ডিক্লাইনিং। জিল বাংলা তো ভালো করেছে, লেটস সি। পরিশেষে আজকের দিনের 3 মিনিটের গ্রাফটা দেখতে চাই, প্রপার ট্রেন্ডি সিনারিও, একবারের জন্য কিন্তু মুভিং এভারেজ 20-র কাছে এসছে, এখান থেকে সাপোর্ট পেয়ে কিন্তু প্রপার অল থ্রু মুভিং এভারেজের উপর দিয়ে কন্টিনিউ করেছে। সো এই ধরনের সিনারিওকে আমি আপ ট্রেন্ডি সিনারিও বলতে চাই, খুবই সুন্দর ফ্লো কিন্তু। সো আপকামিং ডেইস এই ধারাবাহিকতা বজায় রাখবে, এটাই তো সবার কাম্য। যে স্টক প্রাইস তো আসলে সুইং করে করে চলে, সাপসুইং হলে ডাউন সুইং হবে, এটাই নর্মাল বিষয়। সো ইন্ডেক্স নিয়ে আরেকটু কথা বলতে চাই, যেহেতু ইন্ডেক্সটা প্রপার আপসুইংয়ে চলতেছে, ডাউন ট্রেন্ডের আপসুইং ইনফ্যাক্ট। সো এখন মার্কেটে অনেক কিছু থাকবে, এটা অত যাবে ওইটা অত যাবে, এইসব কথায় কান দেওয়ার কিছু নাই। সো নতুন করে এন্ট্রি নেয়ার ক্ষেত্রে অবশ্যই চিন্তা করা উচিত, কারণ ইন্ডেক্সটা কিন্তু অলরেডি একটা দুইটা তিনটা ফেজের দিকে যাচ্ছে। কারণ আপনি ধরেন এর আগের সুইংয়ের কথা যদি চিন্তা করি, যে এই ক্যান্ডেলে যারা কিনেছেন, কিনে কিন্তু প্রপার বিশাল একটা কারেকশন হয়েছে। সো আপনি এখানে কিনে মার্কেটকে অযথা ব্লেম করার কিছু নাই। সো বটমের দিকে কিনতে পারলে আমার কাছে মনে হয় প্রফিটের পার্সেন্টেজটা বেশি হয়। সো আপনাকে কেনার জায়গাগুলো জানতে হবে, সেল দেওয়ার জায়গাগুলো জানতে হবে যদি ট্রেডিংটা প্র্যাকটিস করতে চান। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, যে কেনার পরে যদি আপনার প্রাইসটা কমতে থাকে কিংবা আপনার স্টকটা ভালো না করে, সেই ক্ষেত্রে আপনার প্ল্যান কি, সেইটা সবার আগে মাথায় রাখতে হবে যদি আপনি এই মার্কেটে লম্বা সময় ধরে ইফেক্টিভ ওয়েতে থাকতে চান। এই ক্ষেত্রে স্টপ লসটা খুবই ভাইটাল রোল প্লে করে, যে প্রাইস ভালো না করে যদি খারাপ করতে থাকে ডেফিনেটলি স্টপ লসটা মেনটেন করতে হবে। স্টক মার্কেটে যারা খারাপ করে জাস্ট এই সিম্পল স্টপ লসটা মেনটেন না করার জন্যই খারাপ করে।
আমি আসলে সবাইকে একটু অ্যালার্ট করতে চাই। কারণ আপসুইং হয়ই কিন্তু ডাউন সুইং এ আসার জন্য। সো এখন মার্কেট ভালো শুনে আসতেছেন। এমন সময় কিনবেন দেখা যাবে যে এটাই সুইং এর টপ ছিল। সো ওই সুইং এর টপে কিনলে কিন্তু প্রপার কারেকশন হয়ে যদি নিচে আসে এবং বড় কারেকশন হয় তাহলে কিন্তু মানে আপনার প্রফিট করার পার্সেন্টেজটা অনেক কমে যাবে ইনফ্যাক্ট। সো আপকামিং ডেইজ ইন্ডেক্সটা আরো ভালো প্লে করবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকের ডিসকাশনটা শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। দিস ইজ শামিউর রহমান signing off from today's episode.